ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছে এবং অনেকেই মনে করছে সেই বিস্ফোরকের অংশ নয় তো এটা। এই নতুন নতুন ছবি সামনে এসেছে। একজন মুখোশধারী ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে, যার গাড়ি, যিনি ওনার, যিনি গাড়ি চালাচ্ছিলেন এবং এই গাড়ির সঙ্গে যারা জড়িয়ে রয়েছে প্রত্যেকে। গতকাল রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর অনেকেই চোখের পাতা এক করতে পারেনি। আবারও কি নাশকতা, আবারও কি সন্ত্রাসবাদী হামলা? যদিও এখনো পর্যন্ত মানে রাত গিয়ে সকাল হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো সংগঠন এর দায়ভার স্বীকার করেনি। যদিও দায়ভার স্বীকার করার মতন ক্ষমতা সংগঠনদের আর নেই, কারণ অপারেশন সিন্দুর পরে এই সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলোর মাজা পুরো ভেঙে গিয়েছে। এখন তারা চোরাগোপ্তা যে অ্যাটাক সেটা তারা করবে। সোমবার রাতে কমপক্ষে 11 জনের মৃত্যুর খবর সামনে উঠে আসছে। কেউ বলছে 8, কেউ বলছে 11, এখনো নিশ্চিত নয়। আহতর সংখ্যা বহু, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে। যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের তদন্ত যত গভীর হচ্ছে ততই নতুন নতুন ছবি সামনে এসেছে। একজন মুখোশধারী ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে হন্ডাই i20 গাড়িটি চালাচ্ছে, যে গাড়িটি থেকেই মূল বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে একটি নতুন ছবি এসছে পার্কিং লটে। সেখানে কালো মাস্কে মুখ ঢাকা এক ব্যক্তি এই i20 গাড়িটি চালাচ্ছে। গাড়িটির নাম্বার HR26CE 7674, এই হচ্ছে তার নাম্বার প্লেট, মানে i20 গাড়ি, গাড়িটি হরিয়ানার। গাড়ির ওনারের নাম যা জানতে পারা যাচ্ছে মোহাম্মদ সলমান। 11 বছর 7 মাসের পুরনো গাড়ি, মানে ওই 18ই মার্চ 2014 সালে গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়। পেট্রোল এবং সিএনজি দুটোই রয়েছে। এই i20 গাড়িটি যে চালাচ্ছিল তার ছবিও স্পষ্ট হয়ে গিয়েছে, যদিও তদন্তের স্বার্থে এগুলিকে সামনে আনা হচ্ছে না। সোমবার সন্ধে 6:52 লালকেল্লার কাছে বিস্ফোরণে বহু মানুষের প্রাণ চলে গিয়েছে। এই গাড়িটি তো পুড়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশে বেশ কয়েকটি গাড়িরও চিহ্ন নেই, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ পেয়েছে এবং বেশ কয়েকজন সন্দেহজনককে তারা চিহ্নিত করতে পেরেছে এবং সন্দেহভাজন যে গাড়ি, সেই সন্দেহভাজন গাড়ি পার্কিং লটে কখন নেমেছিল, কখন সেখান থেকে বেরোচ্ছে, সমস্ত কিছু পুলিশ জানতে পেরেছে। যে ব্যক্তি গাড়িতে ছিলেন তার পরিচয়ও জানা গিয়েছে, তবে তার সঙ্গে গাড়িতে আর অন্য কেউ ছিল না, যেটা অন্তত সিসিটিভিতে ধরা পড়েনি যে আর অন্য কেউ সেই গাড়িতে রয়েছে কিনা। তদন্তকারীরা এখন দারিয়াগঞ্জের দিকে যাওয়ার পথটিকে শনাক্ত করছে এবং কাছাকাছি টোল প্লাজার যে ফুটেজ সহ 100টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে শুরু করে দিয়েছে। গাড়িটির সম্পূর্ণ গতিবিধি নিশ্চিত করা গিয়েছে। চিন্তা কেন বাড়ছে? চিন্তা বাড়ার কারণ গতকাল ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছে এবং অনেকেই মনে করছে সেই বিস্ফোরকের অংশ নয় তো এটা। বিভিন্ন সূত্র মারফত যে খবর উঠে আসছে তাতে জানতে পারা যাচ্ছে যে সিসিটিভির যে ক্লিপ তদন্তকারীরা পেয়েছে সেখানে উচ্চ তীব্রতার বিস্ফোরণের আগে এই হন্ডাই গাড়িটি ঠিক কোন কোন জায়গায় গিয়েছিল, কি কি কাজ করেছে, সবটাই জানার চেষ্টা করছে। বিস্ফোরণের প্রায় 3 ঘন্টা আগে বিকেল 4টের দিকে গাড়িটি যে দারিয়াগঞ্জ বাজার এলাকা, সেই দারিয়াগঞ্জ বাজার এলাকায় আসে এবং সুনাহেরি মসজিদ তার সামনে পৌঁছয় এবং সেখান থেকে ইউটার্ন নিয়ে সে বেরিয়ে যায় এবং লোয়ার সুভাষ মার্গের দিকে গাড়িটি গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে গাড়িটি
একটি সিগন্যালের কাছে এসে দাঁড়ায় এবং তারপরই হঠাৎ করেই বিস্ফোরণ হয়ে যায়। সেই সময় গাড়ির গতিও ছিল কম। এখন ইচ্ছাকৃতভাবে সিগন্যালে এসে গাড়ির গতিকে কমিয়ে দেয়া হয়েছিল কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছে। সোমবার সন্ধ্যায় নেতাজি সুভাষ মার্গে লালকেল্লা যে স্টেশন, মানে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের সামনেই রয়েছে ট্রাফিক সিগন্যাল। সেই ট্রাফিক সিগন্যালই একেবারে উচ্চ তীব্রতার বিস্ফোরণ ঘটিয়ে ফেলে হোন্ডা i20 এই গাড়িটি, তারপরই ভেঙে গিয়েছে। গোটা এলাকায় এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে। ইতিমধ্যেই পুলিশ বেআইনি কার্যকলাপ প্রতিরোধে আইন, যাকে বলছে UAPA, মানে নতুন বিস্ফোরক আইন, সেই আইনের অধীনে দিল্লি পুলিশ মামলা দায়ের করে দিয়েছে। পুলিশ এখনো বিস্ফোরণের ঠিক প্রকৃত কারণ কি সেটা সামনে আনেনি। মঙ্গলবার ভোরে ফরেনসিক দলের টিম সেখানে পৌঁছে বিস্ফোরক স্থল থেকে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। একজন কর্মকর্তা বলছেন যে তদন্তকারীরা তদন্ত করছে, যে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সেটি কোনো ডিভাইস মারফত করা হয়েছে, এটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এবং পরিবহনের সময় দুর্ঘটনাক্রমে বিস্ফোরিত হয়ে যায়। যদিও প্রাথমিক সন্দেহে মনে করা হচ্ছে এটি সিএনজি সিলিন্ডারের দ্বারাও বিস্ফোরণ ঘটানো হতে পারে, কারণ গাড়িটি সিএনজি এবং পেট্রোল দুটোই ছিল। এবং একজন অফিসারও জানাচ্ছে যে এতে অ্যামোনিয়াম জেল বা অনুরূপ কোনো বিস্ফোরকের ব্যবহারও হতে পারে। সবটাই সন্দেহ থাকছে, তবে প্রকৃতপক্ষে কি ঘটেছে সেটা কিন্তু নিশ্চিত নয়। তবে বিষয়টি অনেকটাই স্পষ্ট। এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, এবং প্রত্যেকে ওই এক সম্প্রদায়ের মানুষ। এটা নিয়েই কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় যে যারা এই কাজগুলো ঘটাচ্ছে তারা কেন একই সম্প্রদায়ের মানুষ হবেন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যার গাড়ি, যিনি ওনার, যিনি গাড়ি চালাচ্ছিলেন এবং এই গাড়ির সঙ্গে যারা জড়িয়ে রয়েছে প্রত্যেকে। আপাতত পুলিশের তরফ থেকে তেমন করে প্রকাশ্যে তেমন কিচ্ছু আনা হয়নি। যেটুকু আসছে বিভিন্ন সংবাদ সূত্রে আসছে, সেগুলো তো অত প্রকাশ করা যায় না, তাই করতেও পারলাম না। এই ঘটনায় আরো কিছু তথ্য আসবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসবে। আমরাও আপনাদের কাছে সেইভাবে সেই তথ্য পরিবেশন করব। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনাদের কি মনে হয়, এর পেছনে বাস্তবিক কি কোনো রকম নাশকতা রয়েছে? এটাও কি সন্ত্রাসবাদী কার্যকলাপ হতে পারে? অবশ্যই জানাবেন আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।